إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إلى الآخرة. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض والفردوس أعلاها درجة منها تفجر أنهار الجنة التي جنة الأربعة ومن فوقها يكون العرش فإذا سألتم الله فاسألوها الفردوس رواه البخاري مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রজব মাসের 3 তারিখের জুমায় উপস্থিত হওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন। এই সময় অনেক মানুষ অসুস্থ, বিভিন্ন রাস্তাঘাটে বা গাড়িতে, হাসপাতালে, মেডিকেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদে না রেখে পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, আল্লাহর ঘর মসজিদ, সেখানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরগাহে আমরা অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। শরীর সুস্থ থাকার কারণে আরও বেশি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, দুই জাহানের বাদশাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়েছেন, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জান্নাতি ব্যক্তিগণের লক্ষণ। জান্নাতি কারা, আসলে জান্নাতে যাবে কারা, এই বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তার সাথে কিছু নিয়ামত সম্পর্কে যা আমরা গত 2 জুমায় শুনিনি, আজকে তা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও কিছু থাকবে যা আমরা উপলব্ধি করার চেষ্টা করব। বছর, সময়, সপ্তাহ কিভাবে পার হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা তো মনে হয় এই যে কয়েকদিন হলে জমা পড়লাম, আজকে জমা। সময় খুব দ্রুত গতিতে পার হচ্ছে। এই যে আপনার রজব মাসের আজকে 3 তারিখ, আর এই মাসে গেলে 1 মাস থাকবে রমজান মাসে। গড়ে 2 মাসের 3 দিন কম আছে, তাহলে 1 মাস 7-8 দিন আছে বা 26 দিন এরকম আছে। যদি 29 মাস হয় তাহলে 26 দিন আছে 1 মাস, আর যদি 30 হয় তাহলে 27 দিন আছে 1 মাস রমজান মাসের। আজ থেকে আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি রমজান মাসের সিয়াম পারার জন্য তুমি তৌফিক দান করো। সাহাবীরা কামনা করছেন, 1 রমজান পাড়ি দিয়ে আরেক রমজানের আশা করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি সামনে রমজান পাওয়ার তৌফিক দান করো। কিন্তু আমরাও আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ সামনে রমজান মাস পাওয়ার জন্য তুমি আমাদের তৌফিক দান করো। আজকে সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনব জান্নাতি ব্যক্তিদের যে আমল, জান্নাতে যাবে কারা, এই বিষয়ে আমরা, যা একেবারে সহজ, তবে কোরআনে ভরপুর করে দেওয়া আছে। জান্নাতে যাবে কারা, জান্নাতি ব্যক্তির লক্ষণ কি, জান্নাতি ব্যক্তি যে যাবে জান্নাতে সে কি করে যাবে, কি আমল করে যাবে, তার আমলের পদ্ধতি কি হবে, তার আমল কি হবে, এই বিষয়ে কোরআনে আছে কি না? অবশ্যই আছে। তাহলে আমরা আলোচনা শুনব জান্নাতি ব্যক্তিদের আমল। জান্নাতি ব্যক্তি আমল ছাড়া জান্নাতে যেতে পারবে না, সে আমলগুলো আমাদের একেবারেই সুপরিচিত। তাহলে আমরা শুনি যে আসলে জান্নাতি ব্যক্তি যে জান্নাতে যাবে কি আমল নিয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাত বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 82। আপনি দেখবেন বাসায় যে জান্নাতি ব্যক্তির আমল কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং যারা ভালো আমল করে, নেক আমল করে, সালেহ আমল করে, আল্লাহ বলছেন ওই সকল লোকই হচ্ছে জান্নাতি। তাহলে আল্লাহ বলছেন এরাই হচ্ছে জান্নাতের মানুষ, এরাই জান্নাতে প্রবেশ করবে, এরাই জান্নাতে অবস্থান করবে, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। তাহলে 2টি জিনিসে আয়াতে উল্লেখ করা হয়েছে। 1, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। এবং 2, ঈমান আনার পরে ভালো আমল করে। ভালো আমলই তো আমরা পৃথিবীর জমিনে খুঁজে পাই না, এটাই তো বড় সমস্যা। তাহলে আল্লাহ বলছেন যারা ঈমান আনে এবং ভালো আমল করে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন চিরকাল, অনন্তকাল, চিরস্থায়ী তারা জান্নাতে অবস্থান করবে, কোনোদিন জান্নাত থেকে আর বের হবে না, চিরস্থায়ী জান্নাতেই। আল্লাহ বলছেন খালিদিন মুখাল্লাদান, এরকম আয়াত অনেক জায়গায় এসেছে কোরআনের ভিতরে। আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। তবে সে আমলটা কি আমল? আমলে সালেহ, ভালো আমল, যেটা কোরআন হাদিসের ভিত্তিতে পাওয়া যায়, সেটাই হচ্ছে ভালো আমল। এখানে এই আয়াত পেলাম, তাহলে এরকম আয়াত কত আছে? একের পরে এক আমরা শুনতে থাকি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নিসা খোলেন 4 নম্বর সূরা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 57। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করেছেন এবং যারা ভালো আমল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই শ্রেণী ব্যক্তিদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন এক জান্নাতে এই শ্রেণী ব্যক্তিদেরকে আমি প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু কি তাই, হুম ফিহা লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা সানুদখিলুহুম যিল্লান যলীলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা তো জান্নাতে যাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তাদের সঙ্গী এবং সঙ্গিনীরা উভয় আল্লাহ তাআলা বলছেন তাদের স্ত্রী এবং তারা উভয়কে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন এক ছায়াতে তাদেরকে অবস্থান করাবো, স্নিগ্ধ ছায়া। এই ছায়ার দৃষ্টান্ত আপনাদেরকে আমি কি দেই, এমনি কাছের কবের বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন ছায়াতে তাদেরকে আমি প্রবেশ করাবো জিল্লান জলিলা, যেই ছায়াটা হচ্ছে ঘন ঘন শাখা, এত ঘন ছায়া যেখানে কোনো কষ্ট বলতে কোনো কিছু পাবেন না। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ঘন বসতের ছায়ায় আমি তাদেরকে প্রবেশ করাবো। এই আয়াতে এটা পাবেন সূরা নিসার 122 নম্বর আয়াতে পাবেন, 17 নম্বর পৃষ্ঠায় খুলে দেখবেন 4 নম্বর সূরা নিসা 5 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় দেখবেন 122 নম্বর আয়াত একই কথা বলেছেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, যারা ভালো কাজ করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আর বলছেন আমি আল্লাহ তাআলা যা ওয়াদা করেছি তা আমি বাস্তবায়ন করব। আল্লাহর ওয়াদা কখনো কি মিথ্যা হবে? আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি হাক্কা, আর আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। আল্লাহ তাআলা বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর চাইতে পৃথিবীর জমিনে সত্য কথা আর কে বলতে পারে? কি আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে? আল্লাহ তাআলা বলছেন আমি যেটা বলছি সেটাই হচ্ছে সত্য, আর আমি যেটা ওয়াদা করেছি সেটা আমি তা বাস্তবায়ন করব। সূরা নিসার 122 নম্বর আয়াতে। তাহলে দেখেন তো জান্নাতি ব্যক্তিদের আমল কি? 1 নম্বর ঈমান, 2 নম্বর কি নেক আমল থাকতে হবে, ঈমান থাকতে হবে। তাহলে আমল এবং ঈমান জুড়ে যদি দুটো থেকে যায় তাহলে কই স্থান হবে? জান্নাতে জায়গা হবে। কিন্তু আমাদের ঈমানও তো কঠিন, আমলও তো কঠিন, দুটো জিনিসই কঠিন। সূরা হুদ খুলে দেখেন 11 নম্বর সূরা 12 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াত খুলে দেখলে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলাইহিম ইলা রাব্বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ভালো আমল করে এবং সর্বদাই আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর দিকে বিনয়ী হয়। বিনয়ী বুঝি কি আমরা? ঝুঁকে পড়া বুঝি কি? মানে চলতে ফিরতে উঠতে বসতে সর্বক্ষেত্রে তার মনোবাসনা কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ ছাড়া কিছু বোঝে না। গাড়িতে চড়বে আল্লাহর নাম নিয়ে চলবে, বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। একটু সিঁড়ি বয়ে উঠবে, তা বলছে বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ওয়া ইন্না রাব্বি লাগফুর রহিম। একটু উঁচু থেকে নিচু থেকে উঁচু জায়গায় উঠছে আল্লাহু আকবার, উঁচু থেকে নিচু জায়গায় নামছে সুবহানাল্লাহ। একের পরে এক সর্বক্ষেত্রে যেখানে যাবে সেখানে শুধু কার নাম?
আল্লাহর নাম। আল্লাহ বলছেন যারা আমার দিকে ঝুঁকে পড়বে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছেন এরাই জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতি মানুষকে আমরা কি কোরআন থেকে পেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকু বলেনি, আরো বলছেন হুম ফিহা খালিদুন, এই শ্রেণীর লোককে আমি জান্নাতে প্রবেশ করাবো, কোনোদিন বের করব না, আজীবন চিরস্থায়ীভাবে তারা জান্নাতের ভিতরে থাকবে।